নবম পে স্কেলে নিম্ন গ্রেডে আবারও বৈষম্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন, বিশেষ করে যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী রয়েছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নবম পে স্কেলে কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, ইতিমধ্যে পে স্কেল নিয়ে রিসেন্টলি একটি তথ্য দিয়েছে, আমরা সেই তথ্যটি প্রথমে দেখিয়ে দিব, তারপরে দেখিয়ে দিব বেতনের ধারাবাহিকতা। এখানে দেখেন বলা হয়েছে প্রতিবেদন দাখিল নিয়ে বেতন কমিশনের বিবৃতি। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকর নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত বেতন কমিশনের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। কমিশন জানিয়েছে, ইতিমধ্যে অনলাইনে পাওয়া 4টি প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশ যাচাই বাছাই বিশ্লেষণের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে। মঙ্গলবার 21 অক্টোবর সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। বেতন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংগঠন ইতিমধ্যে কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাব ও মতামত জমা দিয়েছে। এসব প্রস্তাব বর্তমান কমিশন পরিচালনা করেছে। কমিশনের আশাবাদ ও নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে। তথ্য বিবরণীতে আরো বলা হয়, এর আগে 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের এই 4টি শ্রেণীর কাছ থেকে অনলাইন মতামত সংগ্রহ করা হয়েছে। এখানে আপনারা দেখেছেন অনলাইন মতামত সংগ্রহের মাধ্যমে বেতন কমিশনের কথা উল্লেখ করেছে। তবে এখানে আমরা দেখব যে কিভাবে উল্লেখ করেছে। এই যে তথ্য আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে 97% বেতন বৃদ্ধির প্রস্তাব কোন গ্রেডে কত নির্ধারণ। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 90 থেকে 97%। সোমবার এই খসড়ার প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। প্রস্তাবিত গ্রেড 1 এর কর্মকর্তাদের মূল বেতন 1,50,594 টাকা, যা 1,51,000 পরিমাণ প্রায়। এছাড়াও গ্রেড 2 এ 1,27,000, গ্রেড 4 এ 96 এবং গ্রেড 5 এ আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বেতন উল্লেখ সহ এখানে একটি গ্রেড তৈরি করা হয়েছে। অন্যদিকে গ্রেড 11 তে 24,000, গ্রেড 12 তে 21,000 এবং গ্রেড 13 তে এখানে দেখতে পাচ্ছেন 21,238 এবং গ্রেড 14 তে 19,000 টাকা এবং 15 তে 18,000 এবং গ্রেড 16 তে 17,000 এবং গ্রেড 17 তে 17,000 এবং গ্রেড 18 তে 16,000 এবং গ্রেড 19 এ 16,000 এবং গ্রেড 20 এও 15,928 টাকা মূল বেতন নির্ধারণ করে দিয়েছে জাতীয় বেতন কমিশন। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকার, এজন্যই গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় নির্ধারিত সময়ের আগে, ভোটের আগেই অর্থাৎ আগামী মাস ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর এই খসড়া। গত 10 বছরের মূল্যস্ফীতি বিবেচনায় 2030 সালের বেতন কত বাড়তে পারে সেটারও একটা সুপারিশ দিচ্ছে এই কমিশন। এখানে আপনারা দেখেছেন যে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। তবে এখানে এটা কি ঠিক হয়েছে কিনা ইতিমধ্যে আপনারা বিষয়টি অবগত রয়েছেন এবং আমরা পরবর্তীতে আপনাদের যে আপডেটটা রয়েছে আমরা সেটিও আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।